মেরুদণ্ডহীন পুরুষদের কখনো বিয়ে করা উচিত নয়। একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের আশায় আপনাকে বিয়ে করে না। নিজের স্ত্রীকে সম্মান দিতে না জানলে, মানুষের কটু কথায় বউয়ের পাশে থাকতে যদি আপনার ভয় লাগে, তাহলে বিয়ে নাম পবিত্র সম্পর্ক আপনার জন্য নয়। মা ভক্ত, বাপ ভক্ত, আপনি আপনার 14 গোষ্ঠী ভক্ত থাকেন, কোনো সমস্যা নাই ভাই, তবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার আপনার নাই। সবার বেলায় আপনি সুসন্তান, কিন্তু নিজের বউয়ের বেলায় আপনি অন্যরকম। এ কেমন কথা? আজ এইসব পারিবারিক কলহের জন্য নষ্ট হয়ে যাচ্ছে হাজারো সুন্দর সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বা যারা এখনও আমার পরিবারের সদস্য হন নাই, তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। সকালের নাস্তাটা কোনো রকম তৈরি করে নিচ্ছিলাম। সকালবেলায় এত গরম থাকে, আমার মনে হয় দুপুরের থেকেও সকালের গরমটা আমার কাছে বেশি লাগে। জানি না কেন এমন হয়, আপনাদেরও এমন হয় কিনা অবশ্যই জানাবেন। এই তো শাশুড়ি মা আজকে একটু গরুর কলিজা নিয়ে আসছিল, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছিল। এক চুলায় আমি ডাল, আর এক চুলায় গরুর কলিজাটা সিদ্ধ হতে বসাই দিয়েছিলাম। তারপর হচ্ছে কলিজাটা সিদ্ধ হয়ে গেলে আমি ভাত বসাই দিয়েছিলাম। আর এইদিকে সবগুলো মাছ ধুয়ে বেছে যেগুলো রান্না করব সেগুলো নিয়ে চুলার পাড়ে চলে আসলাম। এই তো দেখবেন যে আমার ভিডিওতে অনেক ভয়েস আসবে, গাড়ির শব্দ, এটার শব্দ ওইটার শব্দ, এমনটা হয়েই থাকে। আমার বাসায় আজকে অনেক মেহমান, কোনোভাবেই আমি রুমের মধ্যে বসে ভয়েস দিতে পারতেছি না, এই জন্য আমাকে ছাদে আসতে হয়েছে। আর ছাদে আসলেই হচ্ছে গাড়ির শব্দগুলো অনেক বেশি আসে, এগুলো সবাই একটু ইগনোর করবেন। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই ইগনোর করবেন। এই তো এদিকে হচ্ছে আমি গরুর কলিজাটা আগে ভুনা করে নিচ্ছিলাম। আমার হচ্ছে একটা চাচি আসছে, উনি অনেকটাই অসুস্থ, তো উনি গরুর গোস্ত খেতে পারবেন না। এই জন্য হচ্ছে আমার শাশুড়ি মা একটু কলিজা নিয়ে আসছিলো, বলছে যে এটা শুধু ওনাকে ভুনা করে দাও, আর আমাদের জন্য বড় চিংড়ি মাছ নিয়ে আসছিলো, এগুলো একটু ভুনা করো। আমি বললাম ঠিক আছে। চিংড়ি মাছটা আমার মেয়ে এবং হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, যদিও আমার শ্বশুরমশাই এতটা পছন্দ করে না। আমারও ভালো লাগে, কিন্তু খুব বেশি না। পছন্দ করি, কিন্তু একটা আছে না, যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনার পছন্দ কি, এক কথায় বলে দিবে চিংড়ি মাছ। আমার আবার এমন পছন্দ কোনো কিছুই নেই, আমি সব কিছুই খেতে পারি ভালো লাগলে, আবার ভালো না লাগলে হাজার দামি জিনিসও খেতে পারি না। আমি হচ্ছে এমন। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এই তো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে চিংড়ি মাছ যত বেশি ভাজা হয়, যত বেশি না, একটু মচমচে করে ভাজলে কেমন জানি আমার কাছে ভালো লাগে। চিংড়ি মাছের যে হাত পাগুলো আছে এগুলো তো কেটেই নিই, তারপর যেইটুকু থাকে এইটুকু চাবাইতে অনেক বেশি ভালো লাগে যদি মচমচে করে ভাজা হয়। তাছাড়া কেমন জানি একটা গন্ধ করে, আমি মুখেই নিতে পারি না। এই জন্য একটা আমি কড়া করে ভেজে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে সেখানে হচ্ছে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমি টমেটো দিয়েই ভুনা ভুনা করবো, একদম শুকনা শুকনা ভুনা, ঝোল জিনিসটা একদমই থাকবে না, হালকা থাকবে। এই তো আমি এদিকে হচ্ছে টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার টমেটো কিন্তু এদিকে একদম গলে আসছে। টমেটোর কালারটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম বাবা, বাস্তবে যেই সুন্দর লাগতেছে, ক্যামেরাতে হয়তো আরও বেশি সুন্দর লাগবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই জানি কিছু কিছু রান্না করার সময় কিছু কিছু সবজির কালার দেখবেন বাস্তবেই অনেক বেশি সুন্দর লাগে, আর ক্যামেরাতে গেলে কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। এই তো এদিকে হচ্ছে কলিজাটাও ভুনা হয়ে গেছে, আর আমার তরকারিটাও রান্নাবান্না শেষ করতে করতে গোসলটা করলাম যে নামাজ পড়বো তাড়াতাড়ি করে। এদিকে এসেই দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। জন্য নামাজটা তাড়াহুড়া করে পড়লাম। পড়ার পরে দেখলাম যে বাচ্চারা সবগুলা ছাদে আসছে, আমি শুধু ওদের আনন্দটাই দেখতে ছাদে আসছি, কারণ আমি এইমাত্র গোসল করছি, চাইলেই আবার গোসল করতে পারবো না। যাই হোক, ওদের আনন্দটাই আমি উপভোগ করতেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।